পৃথিবী অর্থাৎ অপ্রকাশ্য জগৎ এবং সদ সতের অতীত যে অক্ষর ব্রহ্ম তাহাও তুমি। হে অনন্তরূপ, তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি এই বিশ্বের একমাত্র লয় স্থান, তুমি জ্ঞাতা, তুমি জ্ঞাতব্য, তুমি পরমধাম, তুমি এই বিশ্বব্যাপী অবস্থান করিতেছ। বায়ু, জব, অগ্নি, গরুর, চন্দ্র সবই তুমি। পিতামহ ব্রহ্মাও তুমি এবং ব্রহ্মার জনকও তুমি। তোমাকে সহস্রবার নমস্কার করি, আবারও পুরো পুরো তোমাকে নমস্কার করি। না না আছে তোমাকে সর্বক্ষে নমস্কার করি, তোমাকে পশ্চাতে নমস্কার করি। হে সর্বস্বরূপ, সর্বত্রই তুমি, তোমাকে সকল দিকেই নমস্কার করি। অনন্ত তোমার বলবীর্য, অসীম তোমার পরাক্রম, তুমি সমস্ত ব্যাপিয়া রইয়াছ। সুতরাং তুমি সমস্ত, তোমার এই বিশ্বরূপ এবং ঐশ্বর্য মহিমা রাজা দিয়ে তোমাকে আমি সখা ভাবিয়া, বন্ধু ভাবিয়া, ভালোবাসার স্থলে হে কৃষ্ণ বলে ডেকেছি, হে যাদব বলেছি, হে সখাও বলেছি। এইরকম তোমাকে বলিয়াছি, হে অচ্যুত, আহারের সময় বা খাওয়ার সময়, বিহারের সময়, সঙ্গের সময়, উপবেশন করে একা অথবা বন্ধুদের সম্পর্কে পরিহাসের স্থলে তোমাকে কতই না অবর্জিত করেছি। অচিন্ত প্রভাব তুমি, তোমার নিকটে অযোগ্য ক্ষমা প্রার্থনা করিতেছি। হে অমিত প্রভাব, তুমি চরাচর সমস্ত লোকের পিতা, তুমি পূজ্য, তুমি গুরু, তুমি গুরু থেকেও গুরু করো। তুমি জগতে তোমার দুর্গাকে হই নাই, তোমার অপেক্ষা চেষ্টা থাকিবে এই বা কি উপায়ে। হে দেব, পূর্বোক্ত রূপে আমি অপরাধী, সেই হেতু দণ্ডবৎ প্রণাম পূর্বক তোমার প্রসাদ প্রার্থনা করিতেছি। সকলের বন্ধনীয় ঈশ্বর তুমি। পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে, প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করে, তুমিও সেই রকম ভাবে আমার তোমার সেই পরিচিত রূপটি আমাকে দেখাও। হে দেবেশ, হে জগৎ নিবাস, আমার প্রতি প্রসন্ন হও। কিরীটধারী এবং গদা চক্র হস্ত তোমার সেই পূর্বরূপী আমি দেখতে ইচ্ছা করি। হে সহস্রবাহু, হে বিশ্বমূর্তি, তুমি চতুর্ভুজ রূপ ধারণ করো। ভগবান বললেন, আমি এই তেজময় অনন্ত আত্ম এবং বিশ্বত্ব পরমাণু আবার এই রূপ তুমি ছাড়া পূর্বে কেহ দেখে না। হে পুরুষদের, না বেদকে অধ্যয়ন দ্বারা বেদ করে, না যোগ্য বিদ্যার দ্বারা, না দান করে, না উগ্র তপস্যা দ্বারা এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেহ আমারও এই বিশ্বরূপ দেখতে সক্ষম হয় নাই। তুমি আমার এই ঘোর রূপ দেখে ব্যতীত হইও না, বিমূঢ় হইও না। ভয় ত্যাগ করিয়া প্রীত মনে পুনরায় তুমি আমার পূর্বের রূপ দর্শন করো। সঞ্জয় বললেন, ব্যাসদেব অর্জুনকে এই বলিয়া পুনরায় সেই স্বীয় মূর্তি মহাত্মা পুনর্বার প্রসন্ন মূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য শান্ত মানুষ রূপ দর্শন করিয়া আমি এখন প্রসন্ন চিত্ত এবং প্রকৃতিস্থ বা সুস্থ হয়ে যাও। ভগবান বললেন, তুমি আমার যে রূপ দেখিলে উহার দর্শন লাভ একান্ত কঠিন বিষয়। দেবগুণ সর্বদা এই রূপ দেখার জন্য আকাঙ্ক্ষা দিয়ে থাকে। আমাকে যে রূপে দেখিলে এই রূপ বেদপাঠ দ্বারা সম্ভব না, তপস্যা দ্বারা এই রূপ দেখা সম্ভব না, দান যোগ্য দ্বারা এই রূপ দেখা সম্ভব না। হে পরন্তপ, হে অর্জুন,
কেবল অনন্তা ভক্তি দ্বারাই এই জিনিসও আমাকে সর্বপ্রতি জানতে পারা যায়, সাক্ষাৎ করতে পারা যায় এবং আমার মধ্যে প্রবেশ করতে পারা যায় শুধুমাত্র ভক্তির দ্বারাই। একমাত্র ভক্তি দ্বারাই পরমেশ্বরের